রাকিব হোসেনের টিআরএইচ ব্র্যান্ড এবং সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার শপ থেকে আমি এই ঈদে কী পারচেস করেছি সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি। তো স্টে টিউন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত নাইনা ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা শপিং ব্লগ। ঈদ তো চলে এসেছে এবং এই ব্লগটা মেবি আপনারা ঈদের দিনই দেখতে পারবেন আর ঈদের পরের দিন বলতে পারতেছি না, বাট আজকে হচ্ছে চাঁদ রাতের ঠিক আগের দিন এবং এত লেট করে আমি যাচ্ছি শপিংয়ের উদ্দেশ্যে। জানি কোনো আনস্টিচ ড্রেস আমি কিনে তো সেটা বানাতে দিতে পারবো না এবং ট্রেইলার তো 2 দিনে আমাকে বানিয়ে দিতেও পারবে না। তো আমি চিন্তা করেছি রেডিমেড ড্রেস কিনবো এবং রেডিমেড ড্রেস কেনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা। ওদের কালেকশনগুলো আমার কাছে ভালো লাগে, ওদের কালেকশনগুলো একদম রেডিমেড এবং ভালো মানে ডিজাইন বলতে গেলে আমার কাছে পছন্দ হয়। ওদের অনেক ডিজাইনে আমি দেখি, আমার চোখে পড়ে। এছাড়াও হচ্ছে টিআরএইচ একটা শপ ওরা ওপেন করেছে, মেইনলি রাকিব হোসেনের সেই শপ। তো ভাবলাম সেখানেও একটা ড্রেস দেখেছি আমি পিঙ্ক কালারের, সেটা যদি পাই তাহলে সেটা দেখব এবং সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। লাইভে দেখেছিলাম মেইনলি, এটার জন্য শপে চলে গিয়েছিলাম দেখে শুনে পারচেস করার জন্য এবং আমি এখানে চলেও এসেছি টিআরএইচে এবং দেখতে পারতেছেন ওরা অনেক বড় শোরুম করেছে আর কি। তো যাওয়ার পর ওখানে তো ভিডিও অ্যালাউ ছিল না এবং যেয়ে দেখলাম সেই পিঙ্ক কালারের ড্রেসটা স্টক আউট, সেখানে অ্যাভেলেবেল ছিল না। তারপর আমি চিন্তা করলাম তাহলে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা থেকেই কিছু পারচেস করে নিই। প্রথমে হচ্ছে আমি 1500 টাকার রেঞ্জের মধ্যে যেই প্রোডাক্টগুলো ছিল, যে ড্রেসগুলো ছিল মেনলি সেগুলোই দেখতেছিলাম এবং সেখান থেকে একটা চুজ করে তারপর হচ্ছে ঈদের দিন বা ঈদের জন্য একটু গর্জিয়াস ড্রেস দেখব। তো প্রথমে হচ্ছে আমি সেলের ড্রেসগুলো দেখতেছিলাম এবং এখান থেকে একটা আমি চুজও করে রাখি। তারপর ভিতরে যে হচ্ছে আমি মেইন আমার ঈদ ড্রেসটা চুজ করি এবং মোটামুটি 4টা ড্রেস আমার চুজ হয়েছিল। সেখান থেকে আমি 2টা ড্রেস পারচেস করেছি এবং সেই 2টা ড্রেস হচ্ছে আমি ঈদের দিন আপনাদেরকে পরে দেখাবো কোন 2টা ড্রেস আমি হচ্ছে কিনেছি। কিন্তু তার আগে যেই 4টা ড্রেস হচ্ছে আমি ট্রায়াল দিয়েছি, সেই ট্রায়ালের ভিডিও ফুটেজ আমি এখানে অ্যাড করেছি যেন আপনারা দেখতে পারেন কোন কোন ড্রেসগুলো আমি ট্রায়াল দিয়েছিলাম। প্রথমেই হচ্ছে ট্রায়াল দিয়েছিলাম অসম্ভব সুন্দর এই ব্ল্যাক কালার ড্রেসটি। এটা নেক লাইনে অনেক সুন্দর একটা কাজ করা এবং বেল্ট দেওয়া আছে, মানে অ্যাডজাস্ট করার জন্য, অ্যাডজাস্টেবল যেন হওয়া যায় তেমন আর কি। এবং এটা হচ্ছে ফুল আউটলুক, এটা হচ্ছে মেইনলি একটা গাউন টাইপের এবং এটার ঘেরটা কম ছিল কিন্তু লং অনেক ছিল, মানে লং একটা ড্রেস বলতে পারেন। লংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ব্ল্যাক কালার যেহেতু সবাইকেই স্যুট করে। তারপরে এই ব্লুটা আমি হচ্ছে ট্রায়াল দিয়েছিলাম। এই ব্লুটাও হচ্ছে ইতিআপু পরেছিল, তাকে হচ্ছে আমি একটা ছবিতে দেখেছিলাম এই ব্লুটা পরতে। ব্লু কালার আমার তেমন কোনো ড্রেস নেই, রেয়ারলি 1টা বা 2টা আছে, তো ভাবলাম ব্লু কালারও ট্রাই করি। তারপর ট্রায়াল দিয়েছিলাম এই অসম্ভব সুন্দর গোলাপি কালারের ড্রেসটা এবং এই পিঙ্ক কালারের ড্রেসটা না আমার অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অনেক লুজ পরি, আমি 38 পরি, কিন্তু এটা হচ্ছে 34 সাইজের ছিল। আর তারপর হচ্ছে লাস্টে এই ড্রেসটা ট্রায়াল দিই। মোটামুটি আমার কাছে এটা 4টা ড্রেস অনেক বেশি ভালো লেগেছে এবং 4টা ড্রেস থেকে আমি 2টা ড্রেস পারচেস করেছি এবং সেই 2টা ড্রেস কী সেটা আপনারা ঈদের ব্লগে দেখতে পারবেন। তো সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই হচ্ছে পাশের একটা আউটলেটে আরও কিছু ড্রেস দেখার জন্য। তারপর হচ্ছে আমাদের ক্ষুধাও লেগেছিল, এটার জন্য আমরা উপরে যেয়ে খাওয়া দাওয়া করি, কারণ ড্রেস তো কেনা শেষ কিন্তু আমাদের জুতা কিন্তু এখনও কেনা বাকি আছে, তো জুতা কিনতে হবে। তো এটার জন্য প্রথমে আগে খাওয়া দাওয়া করে নিই এবং একটু এনার্জি বুস্ট করে তারপর হচ্ছে আমরা জুতা কিনতে যাব। যেই জুতাটা নিয়েছিলাম সেটা ভিডিও ফুটেজে কেন জানি দেখানো হয়নি, কিন্তু অন্য যে জুতাটা ট্রায়াল দিয়েছিলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো 2-3টা জুতা ট্রায়াল দেওয়ার পর একটা জুতা চুজ করেছিলাম এবং সেটাই পারচেস করেছিলাম। সেগুলো সব আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।